আমার তো প্রথম বাইকে এই ভিডিওটা অফিসিয়ালি শুরু করা হলো না মিয়া, আমি চাইছিলাম আরও আগে ক্যামেরা লাগাই, আপনার জন্য হলো না। মেন রোড দিয়ে যেতাম, এই ছোটো ছোটো রাস্তাতে যে মানে কি সব কি একটা অবস্থা, ছোটো রাস্তাতে হয় নাকি। তো মালের কুইক শিফটার ইউজ করে সেই একটা ফিল, বুঝছেন। 2 নম্বরে গিয়ারের পর থেকে কুইক শিফটার অ্যাক্টিভ হয়ে যায়। ওই যে ইয়া করা ছিল, হ্যাঁ পুলিশ রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছিল। যাই হোক, আসসালামু আলাইকুম। সরি, আসলে একটু দেরি হয়ে গেছে। তুষার ভাইয়ের জন্য ঠিকমতো ক্যামেরা লাগাইতে পারিনি আমি। চিন্তা করলাম ওর সাথে দেখা হবে 300 ফিটের মাথায় শুরুতে। তো এই যে মাল, তো আজকে বের হয়েছিলাম। বাইকটা গতকাল নেওয়া হয়েছে, বাইকটা একটা ভালো মানে মাস্টার সার্ভিস করার জন্য বের হয়েছিলাম। দুঃখের বিষয়, মিস ইনফরমেশনের কারণে আমি যেখানে সার্ভিসিং করাবো ও সার্ভিসিং সেন্টার আজকে বন্ধ, যার জন্য আজকে সার্ভিসিং করাইতে পারিনি। অন্যান্য কাজ করাইছি, বেশ কিছু কাজ, কিছুটা মডিফিকেশন বলা যেতে পারে, কিছুটা সেফটি। আর দুঃখের বিষয় হচ্ছে আজকে 60 ফিট থেকে আসার সময় রাস্তায় সাইকেল পড়েছিল, সাইকেল বাইকের উপর পরে জাস্ট সুন্দর মতো একদম যেখানে সিলভার কালার ওই জায়গাতেই স্ক্র্যাচ পড়ে গেছে। স্ক্র্যাচটা তো বাইকে না, ঠিক আমার কলিজায় এসে লাগছে। এখন কি করব, করার কিছু নাই, সাইকেল কে রেখে গেছে কেউ জানে না। আর 10 নম্বরে অন্যান্য টুকিটাকি কিছু কাজ করালাম। এখন সারাদিন কোনো কিছু খাওয়া নাই, এখন দেখি 300 ফিট যাবো, কিছু খাবো। আর এটা হচ্ছে আমার নতুন বাইক, এটা হচ্ছে নতুন বাইকের ড্যাশবোর্ড, R15M BS7। দোয়া করবেন যাতে ইনশাল্লাহ বাইকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারি। মাঝখানে সিবিআর দেওয়ার পরে থেকে আসলে শান্তিপূর্ণভাবে ওই রকম কোনো বাইক ব্যবহার করতে পারিনি। একটা কিনলাম Extreme 125R, তো এটা ছোটো, আসলে প্রিমিয়াম সেগমেন্ট থেকে লোয়ার সেগমেন্টে আসলে এভাবে আসা যায় না। আচ্ছা, আমি তো চাইলে হেজার্ড দিতে পারতাম, আসলে ভাই মনে থাকে না। মজার বিষয় দেখেন, টানছি, আমার অলরেডি কুইক শিফটার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি চাই, দেখেন আমি ক্লাচ ধরবো না, স্মুথলি গিয়ার দিয়ে দিলাম 5 নম্বর গিয়ার পর্যন্ত, মানে 2 থেকে 5, সরি মানে 3 থেকে 5, 2-এর পরে অ্যাক্টিভ হয়, 5 পর্যন্ত ইজিলি দেওয়া যায়। তারপরে 6 নম্বরটা দিতে হাই আরপিএমে যেতে হয়, তারপরে 6 নম্বরটা দেওয়া যায়। এখানে মানে কুইক শিফটার আপশিফট করা যাবে তখন যখন এখানে অলরেডি এই যে এখন লেখা আসছে কুইক শিফটার, এই যে লেখা আসছে, যখন লেখা আসবে তখন। আর বিষয়টা হচ্ছে এত পরিমাণ মানে গিয়ার এবং ক্লাচ এতটাই সফট, গিয়ার যে আমি দিচ্ছি এটা আসলে বোঝা যাচ্ছে না যে আমি গিয়ার দিচ্ছি, এতটাই সফট। যাক, আমরা খাওয়ার জন্য আসছি, কিছু খাবো। লাঞ্চ করা হয়নি, প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমার পিপাসা লাগছে। এখানে রাখবেন, ভাই মনে বাইকটা বের করবে। ওটা বের করুক। ওকে, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে দেখি যদি আলো মোটামুটি থাকে, তারপরে রাতে হলেও একটা ভিডিও করব বাইকটা নিয়ে, একটু হালকা পাতলা কথা বলবো দুইটা, কেন কিভাবে কিনলাম। ইনশাল্লাহ তখন পর্যন্ত দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। 300 ফিটে আসলাম। ভিতরে একসময় আগে যেখানে আমরা একসময় বাইকাররা সবাই আড্ডা দিত, ওই জায়গায় মিষ্টি খেলাম, তারপর হোটেলে আসলে লাঞ্চ করলাম, বাট সন্ধ্যার সময় বিষয়টা ওই রকম। খাওয়া শেষ, এখন তুষার ভাই তার দিকে চলে গেল, আমি বাসায় যাচ্ছি। সন্ধ্যা লেগে গেছে, ইচ্ছা ছিল কিছু ছবি উঠাবো, কিন্তু আসলে ছবি উঠানোটা হলো না।
যার কারণে বাসায় চলে যাচ্ছি। কারণ আমি মূলত বের হয়েছিলাম বাইক সার্ভিসিংয়ের জন্য, সার্ভিসিংটাই হয়নি, এর জন্য আসলে আমি খুবই বিরক্ত। তো বাসায় যাই, তো চিন্তা করলাম যাওয়ার আগে একটা ভিডিও করে নিয়ে যাই, কারণ এই বাইকে আসলে ওইভাবে ভিডিও করা হয়নি। আমার যে বাইক ছিল বাইকটা চেঞ্জ করলাম। আসলে প্রিমিয়াম বাইক চালানোর পরে নর্মাল কোনো বাইক চালায় আসলে ওই মানে একটা মানসিক যে শান্তি, এই শান্তিটা আসলে পাওয়া যায় না। তো যাই হোক, এটা ব্যাপার হচ্ছে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে আপনার কুইক শিফটারটা খুব ভালো লাগতেছে। এটা এমনিতে গিয়ার অনেক স্মুথ, প্লাস গিয়ার দুইটা স্লিপারিং অ্যাসিস্ট প্লাস আছে। আর ব্যাপার হচ্ছে বাইকটা আমার ফুল একটা সার্ভিস দেওয়া দরকার, বাইকটা সার্ভিসিং করানো হয়। আমার কাছে মনে হচ্ছে বাইকটা একটা সার্ভিসিং করানো দরকার। যেটাই দেখি আসলে স্টক হেডলাইটের আলো অতটা ভালো না, ফগ লাইট লাগানো ছাড়া আমাদের উপায় নাই, ফগ লাইট ব্যবহার করতে হবে। আর পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার সময়। বাইকের মিটারটা দেখতে আমার খুবই ভালো লাগে, মনে হতো ঠিক একটা স্মার্টফোনের মতো। মূলত এইটা নেওয়ার পিছনে তাহলে V4 নেওয়া যেত, R15 V4 না। এম পছন্দ আমার, আবার এম এর মধ্যে এটা BS7 TFT, যেটা TFT মিটার, আসলে এটা বাইকের লুকস চেঞ্জ করে দেয়। আশা করি বাইক থেকে অনেক ভালো সার্ভিস পাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমার প্রধান কাজ হচ্ছে আগামী শুক্রবারে একটা মাসের সার্ভিস দেওয়া, ফুল ফ্রেশ একটা সার্ভিস দিব। কারণ এটাকে সার্ভিস করানো হয়েছে কিনা আমি তো জানি না। তিনশো ফিট রোডে জোরে চালানো এখন রিস্ক, কখন কোন চেকপোস্ট বসে। তবে আমার সিভিআরের যে লুকিং গ্লাস ওইটার মতো ভিজিবিলিটি ভালো না R15-এর। এটা যেমন অর্ধেক আমার বডিতেই ঢেকে গেছে, বাট সিভিআরের খুব সুন্দর দেখা যেত। রাইডিং জ্যাকেট পরলে তো আপনার ওদের ঢেকে যাবে এমনিতেই, তো আরেকটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমার, ওইভাবে অ্যাডজাস্ট হয় না। তো অনেক মজা আছে R15 নিয়ে, তো বলার কিছু নাই। R15 তো R15। প্রথম অবস্থায় আপনার মনে করেন প্রায় 1 মাস পর্যন্ত আমি কমিউটার বাইক চালালাম। তো সেখান থেকে হুট করেই এই সামনে ঝুঁকে চালানো বাইকে আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদম বাইকে শুয়ে আছি, মানে ফিলিংসটা ওই রকম ফিলটা হচ্ছিল। তো আস্তে আস্তে আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এরপরও যদি ভালো না লাগে হ্যান্ডেল বার উঁচু করে নিব, গুতলি পাওয়া যায়, ওটা লাগায় উঁচু করে নিলে ঝামেলা শেষ। যে জ্যাম, আসলে এই জ্যামের ভিতর অন্ধকারে ভিডিও আর কন্টিনিউ করব না। সবাই ভালো থাকবেন। আশা করি বাইক নিয়ে আগামী শনিবার একটা ছোটোখাটো ট্যুর আছে, দাওয়াত আছে, সেখানে যাওয়ার সময় বিস্তারিত কথা বলবো, বাইকটা নিয়ে সুন্দর ভিডিও হবে। আপাতত এখন 300 ফিটে আসছিলাম, সময়টা একটু কাজে লাগালাম আর কি, একটু ভিডিও করলাম। আমি জানি না রাতের বেলা ফুটেজ কেমন আসবে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে
কোনো ট্যুরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।